ভাই আমার প্রশ্ন হচ্ছে গণতন্ত্র নিয়ে। বলেন বলেন, প্রশ্নটা বলেন আপনি। গণতন্ত্র দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা করা যাবে বাংলাদেশে? কোরআন আপনার কি হাদিসে কি এই বিষয়ে কোনো কিছু আছে ভাই? গণতন্ত্র দিয়ে কোথায় ইসলাম প্রতিষ্ঠা করা যাবে, কোথায় যাবে না? কোরআন হাদিসে কি কিছু আছে নাকি এরকম? আই কোরআন ডোন্ট নো। হাদিস কোরআন হাদিসে না না, ভাই, ওই প্রশ্ন যিনি করছেন ওনাকে জিজ্ঞেস করতেছি ভাই। কোরআন এবং হাদিসের মধ্যে কি কোথাও এরকম কিছু আছে যে এই জমিনে, এই জায়গায়, এই পদ্ধতিতে দিন কায়েম হবে, আর ওই ভূখণ্ডে? বা একটু মিউটে থাকেন আপনি, হ্যাঁ? আমি যখন কথা বলবো একটু মিউটে থাকেন। কোরআন এবং হাদিসের মধ্যে কি এরকম কিছু আছে ভাই? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম কিছু বলে গেছেন যে বাংলাদেশ নামক অঞ্চলে এই সিস্টেমে দিন কায়েম হবে? তারপরে আ আপনার হচ্ছে যে ইন্ডিয়াতে এই সিস্টেমে দিন কায়েম হবে। তারপরে আমেরিকাতে এই সিস্টেমে দিন কায়েম হবে। সৌদি আরবে এই সিস্টেমে দিন কায়েম হবে। ফিলিস্তিনে এই সিস্টেমে দিন কায়েম হবে। এরকম কোন মানে ক্যাটেগরাইজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছিল ভাই? হ্যাঁ, কথা বলেন মুজাহিদ ভাই। না ভাই, করে এটা দিয়ে যায় তো নাই। বলে। তার মানে যেহেতু করে দিয়ে যায় নাই, তার মানে তো আপনি তো এই দাবিও করতে পারবেন না যে, এই দাবি আপনার পক্ষে করা সম্ভব না যে এই পদ্ধতিতে দিন কায়েম হবে না। আবার এই দাবিও আপনি করতে পারেন এই পদ্ধতিতে হবে। যেহেতু এই না, বিষয়ে কোনো সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যায় নাই। তার মানে তো আমরা তো এই কনক্লুশনে পৌঁছাতে পারি না। এই সিস্টেমে হবে না, এই সিস্টেমে হবে। বা ওই সিস্টেমে হবে না, এই সিস্টেমে হবে। তাই না? বরং আমাদেরকে দেখতে হবে যেই ভূখণ্ডে আমরা আছি বা যেখানে আমরা আছি সেখানে কোনটা হচ্ছে অ্যাপ্লিকেবল। কোনটা হচ্ছে বেশি হচ্ছে যে আ মানে হচ্ছে যে এই ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে পলিটিক্যাল যে অবস্থানটা আছে সেই অবস্থানের সাথে কোনটা বেশি সামঞ্জস্যপূর্ণ। সেটাই তো আমাদেরকে দেখতে হবে নাকি? সেটা ঠিক আছে ভাই। এই যে আপনার খেলাপথের ৮০ দিন যেটা বলি আমরা, হুম। নবীদের তো একটা এই খেলাপথের একটা করে গেছে, তো সেটা বলতেছি আর কি। ওখানে তো এখন তো ভাই খেলাপথ যেটা হইছে ভাই, খেলাপথ হওয়ার জন্য তো আগে ইসলাম প্রতিষ্ঠা হতে হবে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেদিন আসছে কোরআনের আয়াত যখন নাযিল হইছে, যে ১ম ইকরা, তখন কি উনি কি খেলাফত আ আপনার সাথে ইয়ে করছিলেন, ঘোষণা করছিলেন? নাকি তিনি ১ম এ কোরআনের আয়াত কোরআন উনার কাছে অবতীর্ণ হইছে। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কি আ দাওয়াতি কাজ দাওয়াত দিছেন। মাক্কি যুগের বিভিন্ন স্তর ছিল। গোপন দাওয়াত, প্রকাশ্য দাওয়াত। আ এভাবে বিভিন্ন স্তরের পরে হিজরত করে মদিনায় গেলেন। সেখানে গিয়ে একটা এই মদিনা সনদের আদলে ওই ইহুদি গোত্রদের সাথে একটা রাষ্ট্র তৈরি করলেন। তারপরে তিনি সেখানে এসে যে এরপরে কাফেরদের সাথে লড়াই, যেখানে লড়াই করার প্রয়োজন ছিল লড়াই, যেখানে এসে যে জাস্ট লড়াই ছাড়া মৌখিক চুক্তির মাধ্যমে হয়ে গেছিল। মানে যেখানে যেভাবে প্রয়োজন ছিল সেভাবে করে তারপরে ইসলাম প্রতিষ্ঠা করে এরপরে খেলাফতটা হইছে নাকি? হ্যাঁ, ওইটাই আর কি। না, এখন মনে করেন খেলাফত আসতে বর্তমানে হলে ভাই, খেলাফত আসতে হলে তো ভাই আপনাকে আগে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, তাই না? এখন যেখানে ইসলাম নাই সেখানে তো আমি খেলাফতের চিন্তা করলে হবে না। আগে তো আমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এখন তাই না আপনার ভাই? কাছে আপনার কাছে প্রশ্ন আর কি, যে ধরেন গণতন্ত্র দিয়ে কি আপনি এই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন? আপনাকেও তো যেমন আমি সে উত্তরটা ১ম এ দিয়ে দিলাম ভাই। এটা এরকম তো কোনো আ জি। আমি একটু কথা বলি ভাইয়ের সাথে। মুজাহিদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। সালাম দিছি আপনার মুজাহিদ ভাই। হ্যাঁ ভাই, বলেন। সালাম দিছি আপনার মুজাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। যাক, ধন্যবাদ। তো ইসলাম প্রতিষ্ঠা বলতে কি বুঝেন আপনি ভাই? ইসলাম প্রতিষ্ঠা মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন আপনি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য কি গণতন্ত্র দিয়ে কি আপনি কি করতে পারবেন, ওইটার প্রশ্ন। এই না না, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। আপনি প্রশ্ন করছেন যে গণতন্ত্র দিয়া ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কিনা। এখন ইসলাম প্রতিষ্ঠা বলতে আপনি কি বুঝেন? ইসলাম আছে বাংলাদেশে নাকি নাই? অবশ্যই আছে না, তবে ইসলামিক আইন যেটা। ইসলামিক আইন আসলে বাংলাদেশে ওই আইন দ্বারা বিচার করা হয় না। তাহলে আপনি ইসলাম প্রতিষ্ঠা বলতে ইসলামিক আইনে বিচার করতে বলতেছেন, রাইট? ওইটা যে মনে করেন আমাদের 90% বেশি মুসলিম, ওখানে তো ওখানে তো ইসলামিক আইন নাই যে যে কোনো ক্ষেত্রে যে কোনো আইন কেন আপনার। কেন কি মনে করেন আপনি, কেন নাই? হ্যাঁ, এই যে আমরা তো 90% মুসলমান, সবাই নামাজ রোজাও করে মোটামুটি, তাহলে ইসলামিক আইনটা কেন নাই কি মনে করেন আপনি? কি আছে ভাই, গণতন্ত্র আপনি দেখুন ওইখানে তো আপনার সেগুলোর আইন প্রতিষ্ঠা আছে। ভাই কিভাবে? আপনারা আমি প্রশ্ন করছি, আমরা তো 90% মুসলমান, তাই না ভাই? অবশ্যই মুসলমান।
তাইলে ইসলামিক আইনটা কেন নাই আপনার কি মনে হয়, কেন নাই? কেন নাই আপনি, আচ্ছা ধরেন একটা দর্শন হয়েছে, এখন কোন পদ্ধতিতে আপনার আইনটা ওকে দিতে ভাইরে হবে? আপনারে প্রশ্ন করছি কেন ইসলামিক আইনটা প্রতিষ্ঠিত নাই, আপনি কি মনে করেন? গণতন্ত্রের কারণে। গণতন্ত্রের কারণে নাই। আচ্ছা আচ্ছা, আপনি তো মুসলমান বা 90% মুসলমান, তারপরও গণতন্ত্র, আচ্ছা গণতন্ত্রের সিস্টেমটা কি জানো ভাই, কি করে গণতন্ত্রে? গণতন্ত্রের সিস্টেম আপনারা জানেন না ভাই? আমি জানি, আপনি জানেন কিনা ওইটা ক্রস চেক করতেছি। অবশ্যই আমি জানি, নাহলে কি আপনাকে বলতাম? হ্যাঁ জানলে বলেন বলেন, আপনি। শুনি শুনি। গণতন্ত্র বলতে আপনার 50% এর বেশি মানুষ যে পক্ষে বলবে ওটাই হচ্ছে আইন পাস হবে। হ্যাঁ 50%-এর বেশি যে পাশে বলবে সে পাশে আইন পাশ হবে। তাহলে আমরা তো 90%, তাইলে আপনার দর্শন হইলে ইসলামিক আইনে বিচার হয় না কেন, কি মনে করেন? এটার কারণটা কি মনে করেন? এর কারণে বাংলাদেশে তো আর আপনার ইসলামী রাষ্ট্রের আইন নেই। যে মনে করেন কেন ভাই, আপনার আপনি তো একটু এটা আগে কেন বললেন, আপনি একটু আগে বলছেন 90% মুসলমান, এরপরে আবার বলছেন 51% যেদিকে যাবে সেই দিকে আইন পাশ হবে, সেই আইনে বিচার হবে। তাইলে 90% মুসলমান 51%-এর দিকে যাচ্ছে না কেন, কি মনে করেন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ভাই গণতন্ত্র আর কি আপনার, এই যে সেকুলারিজম সবাই তো আচ্ছা আর আচ্ছা মুজাহিদ ভাই, ওয়ান্ডারেন ভাই, আমি জাস্ট ওনাকে একটা প্রশ্ন করে আপনাকে আবার দিচ্ছি। জি জি। মুজাহিদ ভাই, গণতন্ত্রের যে মূলনীতি, সেখানে কি কোথাও এরকম কোনো কথা আছে যে ইসলামী আইন অধিকাংশ মানুষ চাওয়ার পরেও এই ইমপ্লিমেন্টেশন করা যাবে না? এরকম কোনো সিস্টেম কি, মানে এরকম কোনো মূলনীতি কি ডেমোক্রেসির মধ্যে আছে? হ্যাঁ মানে ডেমোক্রেসির যে মূলনীতি, মানে গণতন্ত্রের যে মূলনীতি, যে প্রিন্সিপাল, ওখানে কি 51%। এমন ওখানে কি এমন কোনো সিস্টেম আছে কিনা যে কোনো একটা আইন ইসলামিক হলে সেটাকে বাতিল করে দিতে হবে? এরকম কোনো সিস্টেম কি আছে কিনা? চলে গেছে। বেচারা আসলে কুলাইতে পারতেছিল না। না আচ্ছা, আমরা খারাপ ধারণা না করি, বৃষ্টি হইতেছে বাংলাদেশের অনেক জায়গায়, এই কারণে হতে পারে, নিতে হয়তো প্রবলেম হয়েছে, তাও হতে পারে। যাক আচ্ছা ঠিক ঠিক আছে। আছে।